প্রতিদিন আসরের নামাজের পরে খানে কাবায় বসে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা জাআল দিফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা। আমার নবী আসরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আমার নবী আসরের নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আসমানের দিকে তাকিয়ে দোয়া করে। কি দোয়া কয়? আল্লাহুম্মা জাআল দিফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা। আয় আল্লাহ, তুমি আল্লাহর কাছে আমি নবীর একটা আবদার, আমার নবীর আবদার আল্লাহ রাখবুনি? রাখবুনি? আয় আল্লাহ, তুমি আল্লাহর কাছে আমি আখিরি নবীর একটা আরজি, আমি আখিরি নবীর একটা দাবি, আমি আখিরি নবীর একটা তামান্না, আমি আখিরি নবীর একটা আরজি, আমি আখিরি নবীর একটা বড় আশা। আল্লাহ কয় কি আশা? কয় আল্লাহ গো, আমার আশাটা হলো আল্লাহুম্মা জাআল দিফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা। আয় আল্লাহ, আমার আরজি হলো, আমার দাবি হলো, মক্কায় যত নেয়ামত দিয়েছো, মক্কায় যত বরকত দিয়েছো, মক্কায় যত তুমি নেয়ামত দিয়েছো, মক্কায় যত রহমত দিয়েছো, মক্কায় যত বরকত দিয়েছো, মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা, মক্কার চাইতে মা দিফাই বিল মাদিনা, মক্কায় যত নেয়ামত বরকত রহমত দিয়েছো, আমি নবীর দাবি হলো মদিনা মক্কার চাইতে আমার মদিনায় ডবল নেয়ামত দিতে হবে। আমি সিকান্দার মৃত্যুর পর আমি যে 7টা মুলুকের বাদশা ছিলাম রে আমার ভক্তরা, আমার লাশটাকে তোমরা খাটিয়ার উপরে শোয়াইয়া খাটিয়ার মধ্যে রাখিয়া কাফনের ভিতরে যখন আমার প্যাকেট বানাইবা, এই কাফনের ভিতর থেকে আমার 2টা হাত তোমরা এইভাবে বাহির করে দিবা। বাহির করে দিয়া আমি সিকান্দার বাদশার খাটিয়াটা তোমরা একটা কাজ করবা। বলে কি কাজ? আমি যে 7টা মুলুকের বাদশা ছিলাম, আমার খাটিয়ার লাশটা নিয়া 2টা হাত বাহির করিয়া শহরে ঘুরাইবা, শহর বন্দরে ঘুরাইবা, ঘুরানোর পরে আমার কবরের ভিতরে শোয়াইবা। মানুষ জিজ্ঞাসা করে, হুজুর শহরে ঘুরাইলে কি হবে? আপনার খাটিয়াটা শহর বন্দরে ঘুরাইলে কি লাভ হবে? তখন সিকান্দার বাদশা কি জবাব দেয় শুনেন। যারা আজকে আমরা দুনিয়া বলে দৌড়াই, এই যে আজকে আমরা মাহফিলের মধ্যে আসছি, আমি আসতে দেখলাম দোকানপাটে এখান থেকে আর অনেক বেশি মানুষ, ঠিক না? দোকানপাটে আর অনেক বেশি মানুষ। বাদশা সিকান্দার ডেকে বলেন, আমার খাটিয়াটা তোমরা যখন শহরে নিয়ে ঘুরাইবা, ঘুরানোর পর যারা বেবুস, যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, যারা টাকা পয়সার পিছনে দৌড়ায়, যারা গাড়ি বাড়ি নারীর পিছনে দৌড়ায়, আছে না? যারা দুনিয়ার সম্পদের পিছনে দৌড়ায়, তারা ডেকে বলবে, হে জগৎবাসী দেখো, বাদশা সিকান্দারকে আল্লাহ 7টা রাজ্যের বাদশা বানিয়েছিল, মৃত্যুর পরেও স্বাদ মিটে নাই। 2 হাত উঠে ডেকে বলে, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও। আর যারা জ্ঞানবান বিবেকবান ইমানদার, আর যারা টাকার মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, অর্থের মায়া করে নাই, আল্লাহকে ভুলে নাই, নবীকে ভুলে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের প্রেমে পাগল ছিল, তারা ডেকে বলে, ও জগৎবাসী দেখো, 7টা মুলুকের বাদশা ছিল, টাকা পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, সোনা গয়নার অভাব ছিল না। আজকে 2টা হাত বাহির করে ডেকে বলে, জগৎবাসী দেখো, আমি সিকান্দার আজকে সব ফালাইয়া খালি হাতে কবরে যাই। কথা ঠিক কিনা? এই দিনটা আমাদের আসবেনি। আমি যে একটু আগে খাওয়া খাইলাম আমার ভাই মুজাম্মেল ভাইয়ের ঘরে, কত সুন্দর ঘরের ভিতরের ড্রাইনিং, কত সুন্দর ড্রয়িং রুম, কত সুন্দর জার বাতি, বিভিন্ন ধরনের বাতি। একবারও কি চিন্তা করেছেন বাবা, এই যে আমরা দুনিয়ার 40, 50, 60 বছরের বাড়িটাকে সাজাইলাম, কত ধরনের আমরা বাতি লাগাই, কত ধরনের আমরা জার বাতি লাগাই, ড্রয়িং রুম কত চমৎকার, খাবার টেবিল কত চমৎকার, বেডরুম কত চমৎকার, কত দামি দামি নানান টান আমরা ঘরের ভিতরে ঢুকাই। একবারও এই জিনিসটা মাথার মধ্যে আসে না, এই বাড়িটা যে এত সুন্দর করে সাজাইলাম,
তুব্বা বাদশা তুব্বা হুমায়ুন একটা রাজ্যের অধিপতি ছিলেন। সেই আমলের ইয়েমেনের যে বড় বড় পণ্ডিত রাজ্যের যে রাজা ছিল, তাদের এক একটা রাজ্য ছিল, এক একটা রাজ্যের এক একজন অধিপতি ছিলেন। এই তুব্বা রাজ্যের একজন, যাকে তুব্বা আউয়াল বলা হয়, সর্বপ্রথম যিনি ওই সাম্রাজ্যের তুব্বা বাদশা তুব্বা হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা, তিনি পরবর্তী সময়ে মুসলমান হইলেন। কিভাবে আপনাদেরকে বলে যাব, কিন্তু বাদশা হইল একজন ইহুদি বাদশা। বাদশা, এই ইহুদি বাদশা তুব্বা হুমায়ুন তিনি মক্কায় আসলেন। কোন জায়গায়? মক্কায় আসলেন তার উজির নিয়ে। মক্কায় সফর করার জন্য আসছেন। তিনি কিন্তু একজন বাদশা। একজন কি? মনোযোগ আছে নি? তিনি একজন বাদশা। এই বাদশা তুব্বা হুমায়ুন মক্কায় আসার পরে মক্কার যে মানুষগুলি আছে, উজিরকে ডেকে বলে, উজির রে, ও উজির, আমি ইয়েমেনের একজন সম্মানিত বাদশা, ইয়েমেনের একজন সাম্রাজ্যের বাদশা। আমি মক্কায় আসলাম, কিন্তু আসার পরে এই জায়গার মধ্যে মানুষ আমাকে দাম দেয় না, মানুষ আমাকে সম্মান করে না, মানুষ আমাকে ইজ্জত দেয় না। কারণ কি? হে আমার উজির, মানুষ আমাকে সম্মান না দেওয়ার কারণ কি? তবে ওই যে দেখো ছোট্ট একটা ঘর দেখা যায়, ওই ঘরটাকে মানুষ তাজিম করে, ওই ঘরটাকে মানুষ ইজ্জত করে, ওই ঘরটাকে মানুষ অনেক সম্মান করে, ওই ঘরটার মধ্যে মানুষ লুটাইয়া পড়ে। কারণ কি? ওই ঘরটার নাম কি? উজির ডেকে বলে, তুব্বা, এই যে আপনি একটা ঘর দেখতেছেন, এই ঘরটার নাম হইল বাক্কা। এই ঘরটার নাম হইল বাক্কা। এই শহরটার নাম হইল বাক্কা শহর। কি শহর? বাক্কা শহর। আমরা যে এখন সৌদি আরবে মক্কা শরীফ বলি, কি বলি? মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। জানেন না এটা? এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউয়ালু বাইতিন উদিয়া লিন্নাস। আল্লাহ কয়, নিশ্চয় সর্বপ্রথম ঘর হইল আমার বাক্কা। সুবহানাল্লাহ। বিবাক্কাতাম মুবারক, একটা বরকতময় ঘর, একটা বরকতময় একটা স্থান। যে ঘরটাকে মানুষ সম্মান করে, তাজিম করে, ইজ্জত করে, ওই ঘরটার নাম হইল বাক্কা। বাক্কা মানে আল্লাহর কাবা ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরের পূর্ব নাম ছিল, ওই শহরটার পূর্ব নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা শহর। উজির ডেকে বলে, হে বাদশা, হে তুব্বা হুমায়ুন, আপনাকে সম্মান না করি ওই ঘরটাকে মানুষ কেন তাজিম করে জানেননি? মারহাবা। আপনি ইয়েমেনের বাদশা, আপনাকে মানুষ সম্মান না করিয়া, তাজিম না করিয়া ওই ঘরটারে কেন তাজিম করে? কেন? বলে, এই ঘরটা হইল আমার মাওলার কুদরতি ঘর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হে তুব্বা হুমায়ুন, আমার আল্লাহ এই ঘরের চতুর্পাশে মানুষ রাখবে, এবং কিয়ামত পর্যন্ত এই ঘরের ভিতরে আল্লাহর ইবাদত চলতেই থাকবে। এই কথা শোনার পরে বাদশার মনে একটু জিদ চলে আসলো, একটু রাগ চলে আসলো। কিরে, আমি ইয়েমেনের বাদশা, মক্কায় বাক্কা শহরে আসছি, মানুষ আমার সম্মান না করে ঘরকে সম্মান করে। যেই দেশের মানুষ আমার সম্মান না করে ওই বাক্কা ঘরকে সম্মান করে, আমি ওই ঘর আর রাখবো না, ওই ঘর আমি ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ। ওই ঘর আমি, এই জন্যই তো বলি, আল্লাহর খানে কাবার প্রথম নাম ছিল বাক্কা। কি নাম? কি নাম? বাক্কার পরে কি নাম হয়েছে? এই জন্যই তো আশিকি হুজুর গজল লেখছেন, কি? পৃথিবীর প্রথমে ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আমার নবীর নামের প্রথম অক্ষর কি? মিম। মুহাম্মদ সাল্লাল্লাহু, মিম না? এই জন্যই তো বলে, পৃথিবীর প্রথমে ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নাম
নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর যেই দিকে চাই শুধু নবীর নাম, সে নামের উসিলায় মাওলা করোনা কবুল। মারহাবা। বাদশা তুব্বা হুমায়রি যখন নিয়ত করলো যেই দেশে আমার তাজিম নাই, আমার ইজ্জত নাই, সম্মান নাই, যেই দেশে আমাকে বাদ দিয়ে ওই আল্লাহর ঘরের তাজিম করে, আল্লাহর ঘরকে মানুষ ইজ্জত করে, ওই ঘর আমি আর বাদশায় বুঝে আসতেছি না, ওই ঘর আমি আর। দুনিয়ার মধ্যে যত মসজিদ রয়েছে সব মসজিদ কিন্তু খানে কাবার একটা অংশ, কথা ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব মসজিদ কিন্তু ওই খানে কাবার আল্লাহর ঘরের একটা অংশ। আপনি যদি মনোহরপুর মসজিদের খেদমত করেন অটোমেটিক আল্লাহর খানে কাবার খেদমত করা হয়ে যাবে। আপনি যদি মনোহরপুর মসজিদে নামাজ পড়েন এটা কিন্তু ওই মসজিদের একটা অংশ। সময় হইলে ওই দিকে আপনি কিভাবে অংশ বলে যাব। এই জায়গায় নামাজ পড়লে ওই জায়গার সওয়াব কিন্তু এক না, কিন্তু আল্লাহর খানে কাবার অংশ হিসেবে ওই জায়গার একটা সওয়াব আপনি পাবেন। বাদশা তুব্বা হুমায়রি নিয়ত করলো খানে কাবা আমি আর রাখবো না। দেখেন আল্লাহর ঘর ভাঙ্গার নিয়ত করছে বাদশা তুব্বা। নিয়ত করার পরে আমার আল্লাহ তাকে এমন একটা রোগ দিয়েছে। কি রোগ দিয়েছে জানেননি? ফসরাবের জায়গায় শুধু রক্ত যায়। নাউজুবিল্লাহ। ফসরাবের জায়গা দিয়ে শুধু রক্ত যায়, পুজ যায়, কানে দিয়ে চোখে দিয়ে শুধু রক্ত যায় আর পুজ যায়। তিনি তার দেশে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাদশা তুব্বা হুমায়রি বড় বড় ডাক্তার দেখাইলেন, বড় বড় আপনার MBBS FCPS যত বড় বড় ডাক্তার রয়েছে বাবা দুনিয়ায়, সব ডাক্তারের কাছে গেলেন। আমার চক্ষুর রোগ কোনো ভালো হয় না, আমার কানের রোগ কোনো ভালো হয় না। সর্বশেষ একদল ইহুদি আলেমের কাছে গেলেন। সুবহানাল্লাহ। একদল ইহুদি আলেমের কাছে গেলেন, যা বলতেছে, হে ইহুদি আলেম, আমি যত ডাক্তার কবিরাজ আছে দুনিয়ায় সব শেষ করেছি, কিন্তু আমার রোগ ভালো হয় না। আমার রোগ কি জন্য ভালো হয় না তোমরা কি বলতে পারো? বলে হয়তো মনে হয় আপনার যে অবস্থা দেখতেছি আমরা, এটা দুনিয়ার কোনো রোগ না, এই রোগটা আমার আল্লাহ আসমান থেকে একটা গজব আপনার উপরে দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে একদল আছে না মাজার ভাঙ্গে, আছে না? আল্লাহর খানে কাবা ভাঙ্গে নাই, শুধু নিয়ত করছে। ভাঙ্গে নাই, কি করছে? নিয়ত করছে। নিয়ত করলে যদি তুব্বা হুমায়রির এই অবস্থা হয়, আর যারা মাজার ভাঙ্গে, যারা মাজারের বিরুদ্ধে উচ্চারণ করে, অপেক্ষা করো, তোমরা তো ভেঙ্গেই ফেলছো। যদি ঠিকই মাজারওয়ালা আল্লাহওয়ালা হয়ে থাকে, মাজারওয়ালা ঠিকই আল্লাহর বন্ধু হয়ে থাকে, আল্লাহর গজব ওই তুব্বার মতো তোমাদের উপর আসতে দেরি হবে না, ঠিক কিনা? তোমার উপর আসতে আর দেরি, কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কে? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যারা আমার ওলিদের সাথে বিরোধ উচ্চারণ করে, ওলিদের বিরুদ্ধে যায়, স্বয়ং আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিই। তো আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, আল্লাহর সাথে কেউ লাড়ি ধরতে পারবে? ভাঙ্গো ভাঙ্গো, অসুবিধা নাই, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তুব্বা হুমায়রি শুধু নিয়ত করছে আল্লাহর ঘর রাখবো না, আল্লাহ গজব দিছে না। ইহুদি 400 আলেম ডেকে বলে, হে তুব্বা হুমায়রি শোনো, তুমি মনে হয় মনে মনে একটা খারাপ এরাদা করেছো, তোমার ওই এরাদা তুমি চেঞ্জ করো, তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। হুমায়রি কয়, অবশ্যই আমি একটা খারাপ মন্তব্য করেছিলাম। কি? আল্লাহর খানে কাবা ঘর আমি রাখবো না, ব্যঙ্গের কথা নিয়ত করেছিলাম। বলে, হে তুব্বা হুমায়রি, তুমি যে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য নিয়ত করেছো, এই তোমার নিয়ত চেঞ্জ করে
সঙ্গে সঙ্গে এক্ষুনি তুমি আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। মাপ না করলে আল্লাহ তোমারে এই রূপ থেকে পরিত্রাণ দিবে না। ইহুদি 400 আলেমের সাথে তুব্বা হুমায়রি আল্লাহর কাছে নিয়ত করলেন, আল্লাহ আমি একটা নিয়ত করতেছি। আবার পুনরায় বলে, কি নিয়ত? যে ঘর ভাঙ্গার নিয়ত করার কারণে আমার এই শাস্তি হলো, আয় আল্লাহ আমি আবার তোমার সাথে ওয়াদা করতেছি, তওবা করতেছি। আয় আল্লাহ আমি তুব্বা হুমায়রি ইয়েমেনের বাদশা হইতে পারি, ইয়েমেনের রাজা হইতে পারে, কিন্তু তুমি মাওলার দরবারের আমি বড় ফকির, তুমি মাওলার দরবারের বড় ফকির। আল্লাহ আমি একটা আরাধা করতেছি। আবার নতুন করে বলে, কি আরাধা? বলে তোমার খানে কাবার যারা খেদমত করে, যেই ঘরের যারা সেবা করে, ওই ঘরের মধ্যে যতগুলা মানুষের খাদেম আছে না, যারা খাদেম আছে প্রত্যেককে আমি 7টা স্বর্ণের মুদ্রা করে হাদিয়া, প্রত্যেককে আমি স্বর্ণের 7টা মুদ্রা করে হাদিয়া দিব। আল্লাহ তুমি আমাকে এই রূপ থেকে পরিত্রাণ দাও। আয় আল্লাহ আরেকটা নিয়ত করতেছি, একটা নতুন কথা শোনেন। আরেকটা নিয়ত করতেছি। আল্লাহ বলে, কি নিয়ত? সেই নিয়তটা হলো, যে ঘরটাকে তুমি আল্লাহ মানুষ তাজিম করে, যে ঘরটাকে, ওই ঘরটার মধ্যে আমি বাদশা তুব্বা হুমায়রি একটা সুন্দর রেশমি গিলাপ বিছায়া দিব, একটা গিলাপ বিছায়া দিব। গিলাপ খানে কাবার উপরে গিলাপ আসেনি, কথা কানা আসেনি। এই সর্বপ্রথম বাদশা তুব্বা হুমায়রি আল্লাহর ঘরের মধ্যে গিলাফ লাগায়। এর আগে গিলাফ ছিল না। সেই ইয়েমেনের বাদশা তুব্বা হুমায়রি, এই যে দেখতেছেন আল্লাহর খানে কাবার উপরে কালা একটা গিলাফ আছে না, এই গিলাফ সর্বপ্রথম যিনি লাগিয়েছেন বাদশা তুব্বা হুমায়রি, ইয়েমেনের বাদশা। সুবহানাল্লাহ। এই গিলাফের ইতিহাস শোনা। তার আগে কিন্তু খানে কাবার উপরে গিলাফ ছিল। তিনি স্বর্ণ দিয়া বাঁধাইয়া খুব চমৎকার করে, খুব সুন্দর ভাবে স্বর্ণের পুঁতি দিয়া একটা গিলাপ বানাইয়া, ওই সময় তো আরো ছোট ছিল কাবা, এখন না নির্মাণ করে বড় করছে, ওই অনুপাতে আল্লাহর খানে কাবার উপরে একটা কি দিলেন, যেরকম কি দিলেন, গিলাপ দিলেন। গিলাপ দেওয়ার পরে ইয়েমেনের বাদশা মক্কায় আসলেন। মক্কায় আসার পরে মক্কা শরীফ তাদের সাথে তাওয়াফ করে, তাওয়াফ করার পরে আবার তিনি যখন এবার ইয়েসরেবে গেলেন। কোথায় ইয়েসরেব? কোন জায়গায়? মদিনার। মক্কার পূর্ব নাম ছিল বাবা ভাক্কা, আর মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। সুবহানাল্লাহ। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরি। আয় হায় ইয়াসরিব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আয় হায় নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারে, বলেন সব কিন্তু তোমায় ভুলতে পারে। বলেন না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সবাই বলেন সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি। সবাই ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু না, বলো না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। বলো না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। বাদশা তুব্বা হুমায়রি যখন ইয়াসরিবে গেলেন, ইয়াসরিব শহরে যাওয়ার পরে তার আগে তার সন্তান ইয়াসরিব গেল।
ইয়াসরিবে যাওয়ার পর বাদশাহ তুব্বা হুমায়রি দেখলেন তার সন্তানটাকে মদিনার মানুষগুলি মেরে ফেললো। মদিনার মানুষ মেরে ফেলার পরে বাদশাহ তুব্বা হুমায়রি তার শরীরে আরো অনেক জিদ চলে আসলো। তিনি সঙ্গে আসার সময় 400 ইহুদি আলেম নিয়ে সৈন্য সেনা নিয়ে মদিনায় ঢুকলেন। মদিনায় ঢুকার পরে যখন দেখলেন তার সন্তানকে পূর্বেই তারা মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে, এই জন্য সন্তানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আবার ইয়াসরিবে ঢুকলেন। মদিনায় যাওয়ার পর বোলডেজার দিয়ে, শাবল দিয়ে, বোলডেজার দিয়ে, ভেকু দিয়ে সারাদিন যাবৎ প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার ঘর দরজাগুলি ভাঙলেন। মদিনার ঘর দরজাগুলি ভাঙলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঘর দরজাগুলি তিনি ভাঙলেন বোলডেজার দিয়া, পরের দিন যখন আবার ভাঙার জন্য গেলেন বাকিগুলি, ও বাবা মজার বিষয় কি জানেননি? আগের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঘর দরজাগুলি তিনি ভাঙলেন, পরের দিন বাকিগুলা ভাঙার জন্য আবার গেলেন। আগের দিন যেইগুলা ভাঙলো বোলডেজার দিয়ে সারাদিন লাগায়া, পরের দিন যায়া দেখে বাদশাহ তুব্বা হুমায়রি আগের ঘরগুলা আরো নতুন করে সুন্দরভাবে হয়ে গেছে। আগের চাইতে আরো অনেক চমৎকার হয়ে গিয়েছে। আগে যদিও কোনো রকম ছিল, কিন্তু এখন আরো অনেক সুন্দর চমৎকার হয়ে গিয়েছে। বাদশাহ তুব্বা হুমায়রি বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি গতকালকে সারাদিন যাবত মদিনার ঘর দরজাগুলি ভাঙলাম, কিন্তু এখন ভাঙতে পারতেছি না, এগুলি আবার আরো সুন্দর হয়ে গেছে, কারণ কি? তিনি জিদের বশত হয়ে আবার সারাদিন যাবত ঘর দরজাগুলি ভাঙলেন। ভাঙ্গার পর সন্ধ্যাবেলায় চলে আসলো, আবার পরের দিন সকালে গেল, যাইয়া দেখতেছে এই ঘরগুলি আগের চাইতে আরো চাকচিম্য হয়ে আছে। বাদশাহ তুব্বা হুমায়রি বড় আশ্চর্য হয়ে গেল। হে মদিনাবাসী, হে মদিনাবাসী, আমি কেন মদিনা ভাঙতে পারতেছি না, কারণ কি? আমি কেন মদিনা আঘাত করতে পারতেছি না, কারণ কি? আমি মদিনা ভাঙ্গার জন্য চেষ্টা করি আর ঘর দরজাগুলি সুন্দরভাবে হয়ে যায়। বাদশাহ তুব্বা হুমায়রি বড় আশ্চর্য হয়ে 400 ইহুদিকে সঙ্গে আনলেন। এবার 400 ইহুদি আলেমের সাথে যোগাযোগ করে, হে ইহুদি আলেমেরা শোনো, তোমরা ইয়েমেন থেকে মদিনায় আমার সফর সঙ্গী, আমার সফর সঙ্গী। 400 ইহুদি আলেম বাদশাহ তুব্বা হুমায়রির সাথে যখন মদিনায় আসলো, তিনি 400 জনকে জিজ্ঞাসা করে, হে আলেমেরা, আমি আজকে 2-3 দিন যাবত মদিনার ঘর দরজাগুলি ভাঙার চেষ্টা করি, কিন্তু এগুলি আবার আগের মতো হয়ে যায়, কারণ কি বলো, তোমরা কি জানো না? তখন 400 ইহুদি আলেম ডেকে বলে, বাদশাহ, হে বাদশাহ, আমরা বলতে পারবো কেন ভাঙতে পারেন না। যদি আপনার ভয় আমরা বলি না, যদি আমাদেরকে আপনি অভয় দেন, আমরা বললে আমাদেরকে কিছুই করবেন না। বলে, তোমরা বলো, তোমাদের কিছুই করবো না। 400 ইহুদি আলেম ডেকে বলে, তুব্বা হুমায়রি, আমরা তাওরাত গেটে গেটে দেখেছি, আমরা জবুর কিতাব পড়ে পড়ে দেখছি, দুনিয়ার জমিনে এমন একজন পয়গম্বর আসবে, এমন একজন নবী, আখির জামানার নবী দুনিয়ায় আসবে। হে তুব্বা হুমায়রি, ওই নবীর আসমানের নাম হবে আহমদ, আর জমিনের নাম হবে মুহাম্মদ। এ তুব্বা বাদশাহ হুমায়রি, আরো মজার কথা আছে। বলে, কি কথা? আমরা আরো রিসার্চ করে গবেষণা করে দেখছি, যেই নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, ওই নবী বাক্কা শহরে আসবে, মানে মক্কায় আসবে। আর ওই নবী মক্কায় কিছুদিন বসবাস করার পরে ওই নবী এই মদিনায় চিরতর বিশ্রাম করবে। এই জন্য আপনি যদি কিয়ামত পর্যন্ত মদিনা ধ্বংস করার জন্য চেষ্টা করেন বাদশাহ, এই মদিনা ধ্বংস করতে পারবেন না, কারণ নবী আগমন করবে মক্কায়, আর নবী বিশ্রাম করবে মদিনায়। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না, অনেক
সোনার মদিনা ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদি ভালো লাগবেই তো কেন সেথায় খারাপ লাগে তখন না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা ভালো লাগবেই তো কেন সেথায় পৃথিবীর যতখানে যত যে গেলাম কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম বলেন পৃথিবীর কতখানে কত যে গেলাম বাবা কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম বাবা শান্তি যদি পেতে চাও চলো মদিনা বলেন শান্তি যদি চাও চলো মদিনা ভালো লাগবে তো কেন সেথায় শাহে মদিনা ভালো লাগবে তো কেন সেথায় দোয়ায় নবী বলেন আল্লাহ আর জি শুনো না খানে কাবায় অনেক বরকত দিছ রাব্বানা মারহাবা আমার মায়ের নবী হায়াতুল নবী একদিন আসরের নামাজের পরে খানে কাবায় বসে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা জাআল দিফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা আমার নবী আসরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে আমার নবী আসরের নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আসমানের দিকে তাকিয়ে দোয়া করে কি দোয়া কয় আল্লাহুম্মা জাআল দিফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা আয় আল্লাহ তুমি আল্লাহর কাছে আমি নবীর একটা আবদার আমার নবীর আবদার আল্লাহ রাখবুনি আয় আল্লাহ তুমি আল্লাহর কাছে আমি আখিরি নবীর একটা আরজি আমি আখিরি নবীর একটা দাবি আমি আখিরি নবীর একটা তামান্না আমি আখিরি নবীর একটা আরজি আমি আখিরি নবীর একটা মোর আশা আল্লাহ কয় কি আশা কয় আল্লাহ গো আমার আশাটা হলো আল্লাহুম্মা জাআল দিফাই বিল মাদিনা মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা আয় আল্লাহ আমার আরজি হলো আমার দাবি হলো মক্কায় যত নেয়ামত দিয়েছো মক্কায় যত বরকত দিয়েছো মক্কায় যত তুমি নেয়ামত দিয়েছো মক্কায় যত রহমত দিয়েছো মক্কায় যত বরকত দিয়েছো মা জাআলতা বিমাক্কাতা ওয়াল বারাকা মক্কার চাইতে মা দিফাই বিল মাদিনা মক্কায় যত নেয়ামত বরকত রহমত দিয়েছো আমি নবীর দাবি হলো মদিনা মক্কার চাইতে আমার মদিনায় ডবল নেয়ামত দিতে হবে কেন মদিনা দামি হবে না কেন মদিনা দামি হবে না কয় আল্লাহ মক্কায় যা দিছো যত রহমত বরকত ইজ্জত সম্মান দিয়েছো তার দ্বিগুণ ডবল আমার মদিনায় দিতে হবে এই জন্য তো নবী কয় দোয়ায় নবী বলেন আল্লাহ আর জি শুনো না খানে কাবায় অনেক বরকত দিছ রাব্বানা আয় হায় মদিনাতে দ্বিগুণ বরকত দাও না ঘোষণা মদিনাতে দ্বিগুণ বরকত দাও না ঘোষণা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা ভালো লাগবেই তো কেন সেথায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা ভালো লাগবেই তো কেন সেথায় শাহে ভালো লাগবেই তো কেন সেথায় আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা বাদশা তুব্বা হুমায়রি কয় হে ইহুদি আলেমেরা তোমরাই বলতেছো আখিরি জামানার নবী আগমন করবে মক্কায় আর বিশ্রাম করবে নবী মদিনায় আসেনি মদিনায় নবী আসেনি চাইলে নবী আজকের মাহফিলও থাকতে পারে না ক্ষমতা দিবে কে তোমরাই বলছো নবী মদিনায় বিশ্রাম করবে হে বাদশা হে ইহুদি আলেমেরা তোমরাই বলতেছো যেই নবী মদিনায় বিশ্রাম করবে ওই নবীর কারণে আমি মদিনা ভাঙতে পারি না ধ্বংস করতে পারি না তাইলে বোঝা যায় এই আলেমেরা ওই নবীর সম্মান তোমার আর আমাদের মতো হইতে পারে না কথা ঠিক কিনা
যে নবীর কারণে মদিনা ভাঙতে পারে না, তাইলে ওই নবীর সম্মান কম না বেশি? এবার বাদশা ডেকে বলে, আলেমেরা, এ 400 ইহুদি আলেম শোনো, তোমরা আমার সাথে ইয়েমেন থেকে আসছো, আমার সফর সঙ্গী হয়ে আসছো, তোমরা ইয়েমেনে যাওয়ার দরকার নাই, তোমরা মদিনায় থেকে যাও। তোমাদের 400 ইহুদি আলেমের জন্য আমি বাদশা তুব্বা হুমায়রি 400টা ঘর বানাইয়া দিব। 400 আলেমের জন্য 400টা ঘর আমি বানাইয়া দিব। এরপরে তুব্বা হুমায়রি কয়, হে 400 ইহুদি আলেম, তোমাদের 400 আলেমের জন্য 400টা ঘর বানাবো, সবার ঘরগুলি এক সমান হবে, কিন্তু আমি তুব্বা হুমায়রি একটা ঘর বানাবো একবারে উঁচু করে, দোতলা, উঁচু করে দোতলা, তোমাদের ঘরের চাইতে উঁচু ঘর বানাবো। 400 ইহুদি আলেম ডেকে বলে, বাদশা, হে তুব্বা হুমায়রি, 400টা ঘর বানাইবেন আমাদের 400 আলেমের জন্য, বুঝলা, কিন্তু একটা ঘর বানাইবেন দোতলা, উঁচু করে, বড় করে, ওই ঘরটা কার জন্য? এবার তুব্বা হুমায়রি ডেকে বলে, আলেম, ওই ঘরটা তোমরাই বলেছো নবী আগমন করবে মক্কায়, বিশ্রাম করবে মদিনায়, আমি তোমাদের জন্য 400 ইহুদি আলেমের জন্য 400 ঘর বানাইলাম, আর একটা ঘর বানাইলাম উঁচু করে, বড় করে। আমি বাদশা তুব্বা হুমায়রি হয়তো দুনিয়ায় ওই নবীর দেখা নাও পাইতে পারি, ওই নবীর সম্মানের জন্য, ওই নবীর ইজ্জতের জন্য আমি বাদশা তুব্বা হুমায়রি বড় করে ওই নবীর জন্য একটা ঘর বানাইলাম। কারণ তোমাদের সবার ঘরগুলি সমান, তার ঘরটা উঁচা, কারণ তার সম্মান আর তোমাদের সম্মান এক হইতে পারে না। একজন ইহুদি বাদশা নবীর তাজিম সম্মান বুঝলো, আর আমাদের দেশের কিছু টুন্না মৌলবী বুঝলো না। কি ঠিক নেই? একজন ইহুদি বাদশা নবীর সম্মান বুঝা দোতলা ঘর বানায় গেল, আর আমার মতো দাড়ি টুপি জুব্বা আঞ্জাবি ওয়ালা কয় নবী আমার মতন মাটির মানুষ। কেউ আছে না? চিন্তা করছে। এবার বাদশাহ সিটি লিখতেছে নিজে নিজে, মারহাবা কোন কি লেখে, এই সিটির মজার কাহিনী সিটি লিখতেছে। কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখির জামানার নবী, দুনিয়ায় কবে আসবেন জানি না, তবে নবী আমি আপনার দেখা পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমন করবেন মক্কায়, বিশ্রাম করবেন চিরতর মদিনায় গো নবী। আমি ইয়েমেনের বাদশা তুব্বা হুমায়রি চিঠি লেখা গেলাম, আমি আপনার সাথে সরাসরি দেখা করার সুযোগ হয় না, হয়তো আপনার সাথে নাও দেখতে পারি, দেখলে আপনার উপরে আমি ঈমান এনে মুসলমান হইতাম। ও মায়ার নবী, আমি চিঠি লেখা গেলাম, আমি আপনি আখিরি নবীর উপরে ঈমান এনেছি। কি আনছে? এটা চিঠি লেখছে। লেখার পরে এবার বাদশা তুব্বা হুমায়রি, তার আলেম আছে না 400, তার যে বংশের পরস্পর রয়েছে, একের পর একজনের কাছে একজনে দিলেন, আর ডেকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আত্মীয় স্বজনেরা, আমার এই সিটি যাইতে 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 বছরকে বছরের পরে আমার সিটি ওই আখিরি নবী পর্যন্ত পৌঁছাইতে হবে, ওই শেষ নবী পর্যন্ত আমার সিটি পৌঁছাইতে হবে, কারণ আমি লেখা গিয়েছি ওই নবীর উপরে আমি কি আনছি, ঈমান এনেছি। বাদশা তুব্বা হুমায়রির ওই সিটি আসতে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। মারহাবা। কার কাছে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কত হাজার বছর আগের সিটি, নবী দুনিয়ায় আসার 1000 বছর আগের ঘটনা। চিন্তা করছে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিটি আসলো। সিটি আসার পরে আমার নবী দুনিয়া আসার পরে মক্কা থেকে যেই দিন মদিনায় হিজরত করে ইয়াসরিবে যাবে, মদিনায় যখন নবী হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মানুষগুলি, ছোট ছোট বাচ্চাগুলি, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা
আমার নবীর শুভেচ্ছার স্বাগতম জানায় কি জানেন তলাল বাদরু আলাইনা। ও তাকে দেখো মদিনাবাসী, আমাদের মদিনায় যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। কয় তলাল বাদরু আলাইনা, আমাদের মদিনায় যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। তাকা দেখো আসমানের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু যে নবী মক্কা থেকে মদিনায় আসলো ওই নবীর চেহারা মোবারকে কোনো দাগ নাই। ওই নবী কত চমৎকার নূরানি চেহারা। সংক্ষেপে বলে দেই বাবা, এবার তুব্বা বাদশাহ হুমায়ুনের সিটি কার কাছে আসলো? নবী মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর এবার ছোট ছোট বাচ্চাগুলি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির মেহমান হন। আমার মা জননী আজকে একদিন দুই দিন নয়, আপনি মদিনায় আসবেন খবর শুনিয়া অনেক খাবার দাবারের আয়োজন করে রেখেছে, অনেক সুন্দর করে আমাদের ঘর বাড়িগুলি সাজায় রাখছে। আর বাচ্চা ডেকে বলে, নবী আপনি আমাদের বাড়ির মেহমান হন গো নবী, আমার মা বাবা আপনার জন্য অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছেন। মহিলাগুলি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির মেহমান হন, আপনি আমার ঘরে আসেন, আপনার আমার ঘরে আসলে আমাদের ঘর ধন্য হয়ে যাবে, আমাদের ঘরে আপনার চেহারা মোবারক আলোতে আলোকিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ঘরের মেহমান হয়ে যান। আমার নবী ডেকে বলে, হে মদিনাবাসী শুনে নাও, হে ছোট ছোট বাচ্চারা শোনো, হে মদিনার ইহুদিরা শোনো, হে মদিনার মহিলারা শোনো, হে মদিনার সাহাবীরা শোনো, আমি কই যাব তোমরা বলতে হবে না। আমি নবী যে উটের উপরে সওয়ার হয়ে আসছি, আমার উট জানে আমি কোন জায়গায় যাইতে হবে। উটো গায়েবের খবর, उठो गायबर खबर अव्वल आखिर सब कुछ जाने देखो बाईद करीब और गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह ला इलाहा इल्ला हो अल्लाह अल्लाह अल्लाह। নবী কি বললেন? আমার উট জানে আমি কোন জায়গায়। চিন্তা করছেন? উটে কি মানুষের কথা বুঝে? কিন্তু আমার নবীর কথা জানেনি। আমার নবীর কথা উট শুনেনিও। আমার উট জানে আমি কোন জায়গায়, কোন বাড়িতে, কার ঘরে যেতে হবে। সমস্ত মদিনাবাসীগুলি তাক লাগিয়ে তাকিয়ে আছেন। হায়রে নবী কি বললো? নবীর উট জানে নবী কোন বাড়ি যাবে। নবীর উট যাইতে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের কিনারায় গিয়ে বসে গেলেন। ঘরের কিনারায় গিয়ে বসে যাওয়ার পরে সর্বপ্রথম আমার নবীর সঙ্গী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্য অন্য সাহাবীরা নবীজির সঙ্গে যারা ছিল মদিনাবাসীদেরকে ডেকে বলে, হে মদিনাবাসী আমার সাহাবীরা, আবু বকর বাবা বলো বলো আবু আইয়ুব আনসারীর ঘর কোনটা? বলে অন্য অন্য লোকেরা কয় এইবারে। বলে আবু আইয়ুব আনসারীকে ডাক দাও, তার কাছে আমার একটা চিঠি আছে, আমার চিঠিটা আগে আমার হাতে দাও। আমার চিঠি আছে তার কাছে, আমার চিঠিটা এনে দাও। সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আবু আইয়ুব আনসারীর চিঠির খবর নবী কেমনে জানেনি? জানাইছে কে? আর যখন আল্লাহ জানাইছে চিঠির খবর। আমার মায়ের নবী কয়, আবু বকর আমার চিঠিটা আগে আমার কাছে আইনা দাও। আমার মায়ের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওর ঘরে গিয়ে বলে, আবু আইয়ুব আনসারী তোমার কাছে নবীর নাকি একটা চিঠি আছে। বলে কিভাবে জান? নবীর নূরানি চেহারা মোবারক এত সুন্দর, নূরানি নবীর নূরের চেহারা দেখে আবু আইয়ুব আনসারী পাগল পারা হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার রাতের বেলা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
পূর্ণিমার রাতের বেলা একদিন আকাশের চাঁদের দিকে চায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, একবার চাঁদের দিকে চায়, আবার নবীর চেহারা মুবারকের দিকে চায়। আমার নবী বলে, জাবের 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 রে, হে বাবা জাবের, তুমি একবার চাঁদের দিকে তাকাও, আবার আমি নবীর চেহারার দিকে তাকাও। কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নুরানি চেহারা মুবারক, আপনার এত সুন্দর, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা কম্পেয়ার করতেছি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আপনি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর? ইয়া রাসূলুল্লাহ, আমি কম্পেয়ার করতেছি কোন জিনিসটা বেশি সুন্দর। আমার নবী ডেকে বলে, হে জাবের, তোমার অন্তর কি জবাব দিল? চাঁদ বেশি সুন্দর না আমি নবী সুন্দর? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মন সাক্ষী দিচ্ছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আসমানের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আসমানের চাঁদের মধ্যে দাগ থাকতে পারে, আল্লাহর কসম করে বলি নবী গো, আপনি নবীর চেহারা মুবারকে কোনো দাগ নাই, আপনি নবীর চেহারা মুবারকে কোনো দাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দিচ্ছে, আপনি চাঁদের চাইতে আরো অনেক বেশি সুন্দর, চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। আবু আইয়ুব আনসারী রাসূলের হাতে চিঠি মোবারক দিলেন। চিঠি দেখে, চিঠিটা লেখছিল কে? ইয়েমেনের বাদশা তুব্বা হুমায়রি। রাসূল দুনিয়ায় আসার শত শত বছর আগে তার বংশ পরম্পরায় কর্ণ আস্তে 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 তার কাছে আসলো। নবী জানে আবু আইয়ুব আনসারীর কাছে চিঠি আছে। নবী চিঠি দেখেই বলে, বাদশা তুব্বা হুমায়রি, তুমি আমার উপরে ঈমান এনেছো, আমি নবী কবুল করলাম, তুমি মুসলমান ঈমানদার। রাসূল যখন মদিনায় গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। হজ করছেন কে কে এখানে? উমরা হজ বা বড় হজ? একজন। আর আছে নাকি? আমার বাবা দুইজন, তিনজন। রাসূল যখন মদিনায় গেল, আবু আইয়ুব আনসারীর বাড়ি, মদিনায় যাওয়ার পরে সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা তো মক্কা থেকে মদিনায় চলে আসলাম হিজরত করে, আর হয়তো মদিনায় যাওয়ার কোনো সুযোগ, মক্কায় যাওয়ার সুযোগ নাও হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খানে কাবা তাওয়াফ করতে আর পারবো না, সাফা মারওয়া সাই করতে পারবো না, আর হজ উমরা করার সুযোগ আমাদের জন্য নাও হইতে পারে। যদি মদিনায় একটা উমরার ব্যবস্থা হইতো, আল্লাহু আকবার, যদি মদিনায় একটা হজের ব্যবস্থা হইতো গো নবী, কারণ আর দ্বিতীয়বার মক্কায় নাও যাওয়া হইতে পারে, নাও যাইতে পারি গো নবী। যদি মদিনায় একটা উমরার ব্যবস্থা হইতো, হজের ব্যবস্থা হইতো, কতই না ভালো হইতো। আমার নবীকে তোমরা কি চাও? সুবহানাল্লাহ, তোমরা কি চাও মদিনায় হজের ব্যবস্থা হইতে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবাই চাই। বলে, যাও মদিনায় হজের ব্যবস্থা করতেছে। আমার নবী কয়ে, সাহাবীরা যে জায়গাটা দাঁড়াইছে, এই জায়গাটা কার জায়গা? মারহাবা কর, এই জায়গাটা কার জায়গা? বলে, আবু আইয়ুব আনসারীর। সুবহানাল্লাহ, আবু আইয়ুব আনসারীর জায়গা। হে সাহাবীরা, এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমি একটা মসজিদ বানাবো, মসজিদে কুবা। সুবহানাল্লাহ, মসজিদে কুবা এই জায়গায় বানাবো। হে সাহাবীরা, শুনে নাও, তোমরা যে কোনো সাহাবী, যে কোনো লোক এই মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, ওই মক্কায় গিয়ে সাফা মারওয়া সাই কইরা খানে কাবা তাওয়াফ কইরা যে সওয়াব পাইতা, হজের সওয়াব, আমার আল্লাহ এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব তোমাদের দিয়ে দিবে। খুশি না আপনারা? সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সাহাবীরা কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাইলে আর দেরি নাই, বানান মসজিদ। বর্তমান মসজিদে কুবাটা যেই জায়গায়, এই জায়গায় হইল আবু আইয়ুব আনসারীর বাড়ি। সুবহানাল্লাহ, এই জায়গাটাই কি আবু আইয়ুব আনসারীর বাড়ি। তার বাড়িতে মসজিদে কুবা। যারা হজে যান, যাইবেন মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। একটা উমরা হজ করলে যে সওয়াব হইতো, আল্লাহ 2 রাকাত নামাজের কারণে সেই সওয়াবটা আপনার আমলে দিয়ে দেবে। আমাদের দেশের যুবকেরা এখন বিভিন্ন ধরনের গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে ফলো করে, অনুসরণ করে, অথচ এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ
তিনার ভিতরে কি এমন গুণ রয়েছে যার গুণকীর্তন সারা পৃথিবীর মানুষ করে, যার গুণকীর্তন সারা দুনিয়ার মানুষ করে, যার গুণকীর্তন জিন ইনসান করে, যার গুণকীর্তন ফেরেশতারা করে, স্বয়ং রব্বুল আলামিন নিজে করে। সুবহানাল্লাহ। তিনি কেমন মানুষ? আমাদের কত গুণ থাকতে পারে, দোষ থাকতে পারে, অপরাধ থাকতে পারে, তিনি 63 বছর হায়াতের জিন্দেগিতে এমন কোনো অন্যায় করেন নাই, এমন কোনো গুনাহ করেন নাই যার জীবনে কোনো মিথ্যা নাই, যার জীবনে কোনো ধরনের অপরাধ নাই। তিনি কেমন ব্যক্তি? তিনি কেমন লোক? মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। আল্লাহর কসম, তুমি যদিও জিরো থাকো, আল্লাহ রসুলের অনুসরণ কারণে তোমাকে হিরো বানাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা? রসুলকে অনুসরণ করো, গবেষণা করো যে একজন ব্যক্তিকে নিয়ে সারা পৃথিবীর মানুষ আলোচনা করে, একজন ব্যক্তিকে নিয়ে সারা দুনিয়ার মানুষ আলোচনা করে, কি এমন গুণ আছে তার কাছে, তার জবান কেমন, জবানের কথাগুলো কেমন, কথার দাম কেমন, তিনি কেমন ব্যক্তি, তার হাত কেমন। তিনি রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা এসে ছায়া দিত, তিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছ বৃক্ষগুলো এসে সালাম দিত, তিনি কোন মজলিসে বসলে আল্লাহর রহমতের ছায়া তার মাথার উপরে চলে আসতো। তিনি কেমন ব্যক্তি? তিনি যখন রাস্তা দিয়ে চলতেন মেঘমালা ছায়া দিত, গাছ বৃক্ষ এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। তাকে অনুসরণ করো। তিনার চেহারা কেমন, তিনার চুল মুবারক কেমন, তিনার জিসিম কেমন, হাত কত সুন্দর, চেহারা কত সুন্দর, পা কত সুন্দর, জিসিম কত সুন্দর, ওয়াজহুন কত সুন্দর, এগুলো নিয়ে অনুসরণ করো। আল্লাহর কসম, তুমি একজন হক্কানি ওলি আল্লাহ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তুমি এডলব খানকে ফলো করো। যে এডলব খান মুসলমান হওয়া সত্ত্বেও জানাজার নামাজ পড়তে পারে, এত জানেই না। মানুষ মারা গেলে যে জানাজা পড়ে না, তার বাবা মারা গেছে কিছুদিন আগে, তার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে যে জানাজা দিতে হবে এটা সে জানেই না, অথচ মুসলমান। অথচ কি তো তার মাঝে আর বেঈমানের মধ্যে পার্থক্য কি? আফসোস, মুসলমান জাতির উপর আফসোস। রাসূলকে অনুসরণ করো। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ মানো, রাসূলের আদর্শ ফলো করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করে আমি আল্লাহর কাছে আসো। আল্লাহর কসম, রাসূলকে ভালোবাসা, রাসূলকে মাইনা, রাসূলকে অনুসরণ কইরা, রাসূলের সুন্নাত মাইনা যদি আপনি চলাফেরা করেন, অটোমেটিক মুহূর্তের ভিতরে আল্লাহ ওলি বানাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা? রাসূলকে মানার দরকার আসেনি? মানার দরকার আসেনি? কি এমন ব্যক্তি তিনি? সারা পৃথিবীর মানুষ তাকে নিয়ে গবেষণা করে না? সারা পৃথিবীর মানুষ রাসূলকে নিয়ে আলোচনা করে না? তিনি কেমন লোক, কেমন ব্যক্তি? নামাজে, রোজায়, একামতে, হ্যাঁ, ইবাদত বন্দেগীতে কোন এমন ইবাদত নাই যে ইবাদতে আমার রাসূল নাই? প্রত্যেকটা ইবাদতে আছে না? আসেনি? ওর নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, যায়নি? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। দুনিয়ার কোন চেয়ারম্যান দেখছেন নামাজের মধ্যে সালাম দিতে? নামাজ হইব নি? ইমাম সাহেবরে নামাজে সালাম দিলে নামাজ হইব? হ্যাঁ, মুসল্লিরে নামাজে সালাম দিলে নামাজ হইব? কোন ব্যক্তিরে সালাম দিলে নামাজ হইব? আমার আল্লাহ কয়, দুনিয়ার কোন মানুষকে নামাজে সালাম দিলে নামাজ হবে না, আর আমার নবী মুস্তাফা কামলি ওয়ালাকে নামাজে সালাম না দিলে তোমার নামাজ হবে না। চিন্তা করছেন রাসূলের শান আল্লাহর দরবারে কেমন কেমন শান? রাসূলকে সালাম না দিলে নামাজ, রাসূলের নাম ছাড়া আজান দিলে আজান হবে, রাসূলের নাম ছাড়া একামত দিলে একামত হবে, রাসূলকে বাদ দিয়ে রোজা রাখলে রোজা হবে, রাসূলকে ছাড়া নামাজ পড়লে নামাজ হবে, রাসূলকে ছাড়া তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ হবে, রাসূলকে ছাড়া দান সদকা করলে দান সদকা, রাসূলকে ছাড়া পর্দা করলে পর্দা, কিছুই হবে না। রাসূলকে ছাড়া হজ করলে হজ হবে। সমস্ত ইবাদতের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু। কথা ঠিক কিনা? এই জন্য রাসূলকে মানতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। কিভাবে? রাসূলের সুন্নাত
কথা ঠিক কিনা? রাসূলের আদর্শ, রাসূলের মহব্বত, ভালোবাসা যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবার ভিতরে থাকতে হবে। এই যে আজকে আমরা একটু আগে আসার নামাজ পড়ছেন না, কি পড়ছেন না? আবার সকালবেলা কোন নামাজ? ফজরের নামাজ। এখানে অনেকে আছেন এশার নামাজটা পড়েন, কেউ নাই? নাই? আবার সকালবেলা ফজর কি লাগে? 14,000 মাহফিল এক জায়গায় করলে 1 রাকাত ফরজের সমান হবে না, কি ঠিক নেই? একটা দিন 14,000 মাহফিল যদি এক জায়গায় করা হয় 1 রাকাত ফরজের সমান হবে না। এই জন্য মাহফিল করব, আলোচনা শুনবো, ইবাদত করব, নামাজ পড়তে হবে কিনা? কথা করে নামাজ পড়া লাগবে কিনা? নামাজের পাশাপাশি, ইবাদতের পাশাপাশি আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের অনুসরণ, আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর রাসূলের পদ্ধতি, এগুলি আমাদেরকে মানতে হবে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলকে অনুসরণ মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যেরকম আমিন। আসুন আমরা হাদিসটা শুনি। وعن عوف بن مالك رضي الله تعالى مناسنا حديثটার কথা وعن عوف بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم آتاني عاطم من عند ربي فخيرني بين يدخل نصف أمة جنة وبين الشفاعة فاخترت الشفاعة وعي لمن مات لا يشرك بالله شيئا رواه الترمذي وابن ماجه। আমার মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। মনোযোগ আছে? মসজিদে নববী চিনেন নি? চিনেন না? সৌদি আরব মদিনা শরীফ যে মসজিদ, মসজিদে নববী, হাজী সাহেবরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ে, যে মসজিদে 1 রাকাত নামাজ একা পড়লে 50,000 রাকাতের সওয়াব। 1 রাকাত নামাজ একা পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর খানে কাবায় 1 রাকাত নামাজ একা পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদুল আকসা ফিলিস্তিন, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। মসজিদে নববীতে রাসূল বসা, হঠাৎ করে জিবরাইল আসলো। আতানি, রাসূলের নিকট, রাসূল কয় আমার নিকট জিবরাইল আসলো। জিবরাইল আসার পরে বলতেছে আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, জিবরাইলকে আমি আল্লাহকে, আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইলো। মনোযোগ আছে নি? আমি জিবরাইলকে আল্লাহ পাঠাইলো। পাঠানোর পরে এবার আমার নবী কয় জিবরাইল তুমি কি সংবাদ নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি জিবরাইলকে 2টা সংবাদ নিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। কয়টা সংবাদ? 2টা সংবাদ। কয়টা সংবাদ? 2টা সংবাদ নিয়ে পাঠাইছে। আমার মায়ের নবী কয় জিবরাইলে 2টা সংবাদ নিয়ে আল্লাহ পাঠাইলো। কি 2টা সংবাদ আমাকে বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর সংবাদ হলো ইনদি রাব্বি ফাখায়্যারনি আইয়াদখিলু নিসফু উম্মাতিন জান্নাহ। ও মায়ার নবী, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলি হাসরের ময়দানে উঠবে। ঠিক নেই? আপনারা উঠতেন না মনে হয়? আপনারা বললে হাসর নাই, আসেনি? আপনারা উঠবেন না হাসরে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত উম্মতগুলি হাসরের ময়দানে যখন উঠবে, উঠার পরে আল্লাহ 2টা সংবাদ নিয়ে আমি জিবরাইলকে আপনার কদমে পাঠাইল গো নবী। বলে কি 2টা সংবাদ? বলে 1 নম্বর সংবাদ হলো হাসরে আপনার যত উম্মত হবে সব উম্মতের অর্ধেক উম্মত নিসফু আইয়াদখিলু নিসফু উম্মাতিন জান্নাহ। হাসরের ময়দানে আপনি রাসূলের যত উম্মত হবে সব উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত দিবে। অর্ধেক উম্মতের হিসাব হবে আর বাকি কোনো হিসাব টিসাব হবে না। আপনি রাসূল যদি চান অর্ধেক উম্মত জান্নাত যাবে, বাকি অর্ধেক উম্মত আল্লাহ জাহান্নামে দিবে, কোনো হিসাবের দরকার নাই।
কোনো মিজান হবে না, ফুলসেরাত হবে না, কিছুই হবে না, হিসাব নিকাশ হবে না। যদি আপনি রাজি থাকেন, 1 নাম্বার প্রস্তাব হলো যত উম্মত আছে অর্ধেক উম্মত জান্নাতি আর বাকি অর্ধেক উম্মত জাহান্নাম। এটাই হলো 1 নাম্বার প্রস্তাব। আমার রাসূল কয় জিবরাইল 1 নাম্বার তো শুনছি, এবার দ্বিতীয় নাম্বারটা কি বলো? 2 নাম্বার সংবাদটা কি বলো? বলে 1 নাম্বার সংবাদ হলো অর্ধেক জান্নাত অর্ধেক জাহান্নাম যদি আপনি রাজি থাকেন। আর দ্বিতীয় নাম্বার সংবাদ হলো অর্ধেক জান্নাত অর্ধেক জাহান্নাম হবে না। বলে কি? আপনি রাসূল উম্মতের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে, সুপারিশ করার অনুমতি দিবে। কি হাসরের ময়দানে সুপারিশ করবেন নাকি অর্ধেক উম্মত লয়ে জান্নাতে যাইবেন? কোনটা রাজি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা শুভ সংবাদ। 1 নাম্বার হলো অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর বাকি অর্ধেক জাহান্নামে যাবে, 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো আপনি হাসরের ময়দানে কি করবেন? সুপারিশ। আমার রাসূল কয় জিবরাইল, আমি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাবুগা আর বাকি অর্ধেক জাহান্নামে যাবে না। আমি রাসূল এটা সহ্য করতে পারবো না, কারণ আমি রাসূল তো উম্মতি উম্মতি বলাই কান্না করতেছি। 63 বছর জিন্দেগিতে মক্কার এমন কোনো জায়গা নাই, মদিনার এমন কোনো পাহাড় নাই, মক্কার এমন কোনো পাহাড় নাই, পাহাড়ের চিপায় চাপায় মিনা, মুজদালিফা, আরাফায়, খাদে কাবায়, কাবার হাতিমে, কাবার চত্বরে, মদিনায় মসজিদ নববীর পাশে, হেরা গুহায়, গারে সুরে, জাবালে নূরে, জাবালে রহমতে এমন কোনো জায়গা নাই আমি রাসূল উম্মতের জন্য কান্না করি নাই। হে জিবরাইল, 63 বছর উম্মতি উম্মতি বলে কান্না করেছি, আর সেই উম্মত অর্ধেক জান্নাত যাবে আর অর্ধেক জাহান্নাম। আমি রাসূল মানি না। অতএব আমি রাসূল আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত শাফাআতে কুবরা গ্রহণ করে উম্মতকে হাসরে আমি রাসূল শাফাআত করে করে একটা উম্মতকে জাহান্নামে রাখবো না। যতক্ষণ না পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের সুপারিশ বন্ধ করব না। আমি রাসূল উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে ডান হাত ধরে ধরে শাফাআত করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব।